আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের 58 পৃষ্ঠার 8 নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে একটি সমান্তর ধারার প্রথম, দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ ও সপ্তম পদের সমান। কদাগ সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর হলে ধারা দুইটির সমন্বয়ে দুইটি সমীকরণ গঠন করো। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, অতএব n-তম পদ an সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অতএব দ্বিতীয় পদ a2 ইজিক্যাল টু a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি ইজিক্যাল টু এখানে 2 থেকে 1 বাদ দিলে আমরা 1 পাই। এজন্য লিখতে পারি a প্লাস 1 ডি ইজিক্যাল টু a প্লাস ডি। আবার দশম পদ a10 ইজিক্যাল টু a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। এখন 10 থেকে 1 বাদ দিলে থাকে 9, অর্থাৎ a প্লাস 9 ডি। আবার দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, অতএব আমরা লিখতে পারি n-তম পদ an ইজিক্যাল টু a r টু দি ফর n মাইনাস 1। অতএব চতুর্থ পদ a r টু দি ফর 4 মাইনাস 1 ইজিক্যাল টু a r 4 থেকে 1 বাদ দিলে থাকে 3, অর্থাৎ a r টু দি ফর 3 অর্থাৎ a r টু দি ফর 3। এবং সপ্তম পদ a7 ইজিক্যাল টু a r টু দি ফর 7 মাইনাস 1 এখন 7 থেকে 1 বাদ দিলে থাকে 6, অর্থাৎ আমরা লিখতে পারি a r টু দি পাওয়ার 6। শর্ত মতে এখানে বলা হয়েছিল একটি সমান্তর ধারার প্রথম পদ, দ্বিতীয় পদ, দশম পদ গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ ও সপ্তম। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে 17তম পদ লেখা আছে, আসলে এখানে কিন্তু 17তম পদ হবে না, এখানে হবে 7তম পদ। তার মানে একটি সমান্তর ধারার প্রথম পদ, আমরা যেহেতু প্রথম পদ পেয়েছি এ, গুণোত্তর ধারারও প্রথম পদ পেয়েছি এ, অর্থাৎ সমান্তর ধারার দ্বিতীয় পদ গুণোত্তর ধারার চতুর্থ পদের সাথে মিলবে, আর সমান্তর ধারার দশম পদ গুণোত্তর ধারার সপ্তম পদের সাথে মিলবে। তার মানে আমরা এখন শর্ত মতে লিখতে পারি দ্বিতীয় পদ সমান চতুর্থ পদ এবং দশম পদ সমান সপ্তম পদ। শর্ত মতে আমরা যেহেতু সমান্তর ধারার দ্বিতীয় পদ পেয়েছিলাম a প্লাস ডি, আর গুণোত্তর ধারার চতুর্থ পদ পেয়েছিলাম a r টু দি ফর 3, অর্থাৎ শর্ত মতে আমরা লিখতে পারি a প্লাস ডি ইজিক্যাল টু a r টু দি ফর 3। এটা 1 নম্বর সমীকরণ। এবং সমান্তর ধারার দশম পদ পেয়েছিলাম a প্লাস 9 ডি এবং গুণোত্তর ধারার সপ্তম পদ পেয়েছিলাম a r টু দি ফর 6। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস 9 ডি ইজিক্যাল টু a r টু দি ফর 6। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার দেখা যাক খ নম্বর প্রশ্নের সমাধান। খ দাগে বলা হয়েছে সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো। আমরা ক হতে পাই a প্লাস ডি ইজিক্যাল টু a r টু দি ফর 3 এবং a প্লাস 9 ডি ইজিক্যাল টু a r টু দি ফর 6। এখন 1 নম্বর সমীকরণকে 9 দ্বারা গুণ করে
1 নম্বর সমীকরণের উভয় পাশে 9 দ্বারা গুণ করে গুণফল থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে আমরা পাই। 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ করি, এখন যেহেতু উভয় পক্ষে 9 দ্বারা গুণ করব, তার মানে এখানে এর সঙ্গে হবে আমাদের 9a, ডির সঙ্গে হবে 9d, ar⁴ সঙ্গে হবে 9ar⁴, অর্থাৎ আমরা বিষয়টা লিখতে পারি যে 9a + 9d = 9ar⁴, এবং 2 নম্বর সমীকরণ আমাদের ছিল a + 9d = ar⁴। এখন এই দুটা যদি বিয়োগ করি তাহলে আমাদের নিচের চিহ্ন চেঞ্জ করতে হবে, 9 + 9d এবং -9d কেটে যায়, +9d এবং -9d কেটে যায়, এবং 9a থেকে একটা a বাদ গেলে থাকে 8a। অপরদিকে এপাশে আমরা পাই 9ar⁴, এই 9ar⁴ থেকে -ar⁴ বিয়োগ করতে হবে। সুতরাং আমরা এটাকে পাশাপাশি পাতায় দিয়েছি, 9ar⁴ থেকে বিয়োগ করেছি ar⁴। এখন পরের লাইনে আমরা লিখতে পারি বা ar⁴, তার মানে আমরা এই পাশের সমগ্র জিনিসটাকে বাম পাশে আমরা পার করতেছি। এখানে ar⁴ এর আগে ছিল -ar⁴ ছিল, এটাকে বাম পাশে আনলে আমরা +ar⁴ লিখেছি, এবং এখানে 9ar⁴ ছিল, এটাকে বাম পাশে এনে -9ar⁴ লিখেছি, এবং এখানে +8a ছিল, সেটাকে +8a লিখেছি। যেহেতু এ পাশে আমাদের আর কোনো সংখ্যা থাকছে না, সেহেতু এখানে আমরা লিখেছি 0। এখন বা দেখুন এখানে প্রত্যেকটার ভিতরে একটা করে a আছে, তাই আমরা a কমন নিয়েছি। যখন a কমন নিয়েছি তখন এখানে থাকে r6 - 9r, r6 - 9r⁴ + 8 = 0, বা r6 - 9r⁴ + 8 = 0, আমরা এপাশের এটাকে নিচে লিখতে পারি 0/a, বা r⁴ 6 - 8r⁴ - r⁴ + 8 = 0। তার মানে আমরা এইটাকে মিডিল টার্ম করেছি। 8কে যদি আমরা ভাঙাই তাহলে পাই 8 × 8, এবং 8-এর সঙ্গে 1 যোগ করলে আবার হয় 9। সুতরাং 8কে ভাঙায় আমরা এটাকে মিডিল টার্ম করে -8r⁴ লিখেছি, এবং -r⁴, এই দুটোকে যদি এখন যোগ করি আমরা ঠিক আগের -9r⁴ পাই। এখন আমরা এই দুটো থেকে কমন নিতে পারি r⁴, এবং r⁴ কমন নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে থাকে r⁴ - 8, এবং এখান থেকে যদি আমরা 1 কমন নিই থাকে -1 কমন নিলে থাকে r⁴ - 8 - 8 = 0, বা এখানে r⁴ - 8 এবং r⁴ - 8 দুটো মিলে যাওয়ার কারণে আমরা একটা r⁴ নিয়েছি, r⁴ - 8 নিয়েছি, এবং অবশিষ্ট রয়ে যায় r⁴ - 1, এটাকে আরেকটা ব্র্যাকেটে লিখেছি। এখন আমরা লিখতে পারি হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। এখন প্রথমে আমরা r⁴ - 8 সমান 0 লিখলে রেজাল্ট কী পাই, r⁴ = 8, এপাশের -8, এই পাশের -8 এপাশে নেওয়ার কারণে প্লাস হয়েছে। এখন 8কে আমরা লিখতে পারি, পরের লাইনে আমরা লিখতে পারি বা r⁴ = 2⁴, তার মানে 8কে আমরা যদি 2 যদি 3 বার গুণ করি তাহলে রেজাল্ট পাই 8। সুতরাং আমরা 8কে ভেঙে লিখেছি 2⁴। এখন তার মানে লেখা যায় r = 2, যেহেতু আমাদের ওপরে যদি একই থাকে তাহলে আমাদের উপরের দুটো বাদ দিয়ে নিচে দুটো লিখতে পারি, যেহেতু এখানে সেজন্য এখানে লিখেছি যেহেতু a⁴x = b⁴x হলে a সমান b হয়। আবার অথবা আমরা লিখতে পারি r⁴ - 1 = 0, এখানে r⁴ - 1 r⁴ - 1 = 0 ছিল, আমরা সেটাকে অথবা দিয়ে লিখেছি r⁴ - 1 = 0, অর্থাৎ r⁴ = 1, বা r⁴ = 1⁴ লিখতে পারি আমরা, কারণ 1কে 3 বার গুণ করলে আমরা 1ই পাই।
কারণ 1কে 3বার গুণ করলে আমরা 1ই পাই। সুতরাং আমরা লিখতে পারি r⁻³ = 1⁻³ বা r = 1। কিন্তু r এর মান যদি আমাদের 1 হয় তাহলে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কখনো চেঞ্জ হবে না, বারবার একটা পদই আসতে থাকবে। সুতরাং এটা গ্রহণযোগ্য নহে। সেজন্য আমরা লিখতে পারি গ্রহণযোগ্য নহে। সুতরাং আমাদের r এর মান পেলাম আমরা r = 2। গদাগে বলা হয়েছে গুণোত্তর ধারাটির 10তম পদ 1/520 হলে 5120 হলে a এবং d এর মান নির্ণয় করো। 10তম পদ 5120 হলে a এবং d এর মান নির্ণয় করো। দেওয়া আছে গুণোত্তর ধারার 10ম পদ a10 = 5120। সাধারণ অনুপাত r = 2। এটা আমরা খ নম্বর প্রশ্নে পেয়েছি। অর্থাৎ 10ম পদ দ্বারা a10 = ar⁻10 - 1 = ar⁻9। শর্তমতে আমরা লিখতে পারি ar⁻9 = 5120। অর্থাৎ আর এর মান আমরা পেয়েছি 2, সেই 2 বসাইছি এবং 9 ছিল 9 দিয়েছি = 5120। a ইন্টু এই 2 আমরা 9 বার গুণ করলে পাই 512। তা লিখতে পারি যে a ইন্টু 512 = 5120 বা a = 5120। এখান থেকে 512কে নিচে দিয়ে দিলাম, তাহলে নিচে পাই 512। এখন যদি কাটাকাটি করি তাহলে 512 এবং 512 কেটে যায়, কেটে আমরা 1 পাই এবং পাশে 0 ছিল, 0টা দিয়ে দিলাম। অর্থাৎ 5120কে 512 দ্বারা ভাগ করলে পাই 10 বা a = 10। এখন 1 নম্বর সমীকরণে আমরা যদি a এবং r এর মান বসাই তাহলে আমরা d এর মানটা পাবো। 1 নম্বর সমীকরণ আমাদের ছিল a + d = ar⁻³ এখানে a এর মান 10, d এর মান আমরা জানি না। a এর মান 10, আবার r এর মান 2⁻³ বা লিখতে পারি 10 + d = 10 ইন্টু 2কে আমরা 3 বার গুণ করলে পাই 8, 10 × 8 বা 10 + d = 8 10কে 80 বা d = 80 - 10। তার মানে এখানকার 10 প্লাস ছিল, ওপাশে গিয়ে আমরা মাইনাস দিয়েছি বা d = 70। নির্ণয় সমাধান a = 10 এবং d = 70। ঘ দাগে বলা হয়েছে সমান্তর ধারার প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। সমান্তর ধারার প্রথম পদ a = 10, সাধারণ অন্তর d = 70, পদের সংখ্যা n = 20। অতএব সমষ্টি Sn সমান আমরা লিখতে পারি n/2 × 2a + n - 1 × d যেহেতু আমাদের n এর মান 20 দেওয়া আছে, সুতরাং লিখতে পারি 20/2 = 2 × 10 + 20 - 1 × 70, কারণ d এর মান আমাদের 70 পাই 20কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 10। সুতরাং লিখতে পারি 10 এবং 2 এবং 10 গুণ করলে পাই 20 প্লাস 20 থেকে 1 বাদ দিলে থাকে 19 × 70। এখন আমরা লিখতে পারি 10 × 20 প্লাস 19 এবং 70 গুণ করলে পাই 1330 10 গুণিতক 1330 যোগ 20 সমান হয় 1350। সুতরাং লিখতে পারি 13,000। সুতরাং 1350 এবং 10 গুণ করলে হয় 13,500। অর্থাৎ নির্ণয় সমাধান 13,500।